রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাহু মাইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আমার পরে পৃথিবীতে যারা বসবাস করবে তারা প্রচুর মতভেদ দেখতে পাবে। কি দেখতে পাবে? আমার পর যারা পৃথিবীতে বসবাস করবে তারা প্রচুর মতভেদ দেখতে পাবে, অনেক মতভেদ দেখতে পাবে। আল্লাহ নবী বলেন, যখন প্রচুর মতভেদ দেখবা তখন ওই মতভেদ নিরসনের দুইটা উপায় অবলম্বন করবা। তাহলে মতভেদ দেখবো, এটা নবী বললেন। আর ওই মতভেদ থেকে আমরা বের হওয়ার জন্য আল্লাহ নবী কয়টা উপায় অবলম্বন করতে বললেন? তাহলে এবার আপনারা সুন্দরভাবে বলেন, মতভেদ হবে নবী বলছেন, মতভেদ থেকে উত্তরণের কয় উপায় নবী বলে দিয়েছেন। তাহলে আমাদের মাঝে এখন মতভেদ, তারা আমি কত রাকাত করবো, এটা হলো মতভেদ। একজন কয় 20, আরেকজন কয় আরো কম। নবীজি বলেন, ওই মতভেদ যেহেতু তোমাদের মধ্যে লাগছে, এখন তোমরা দুইটা উপায় অবলম্বন করবা। 1 নাম্বার, আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাত তোমরা আঁকড়ে ধরবা। 2 নাম্বার, সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার হেদায়েতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদার সুন্নাত আঁকড়ে ধরবা। মূলনীতি কয়টা? ঝগড়া থেকে বাঁচার কয় উপায় নবী বললেন? 1 নাম্বার কার সুন্নাত? নবী। 2 নাম্বার খুলাফায়ে রাশিদার সুন্নাত। এবার নবীর সুন্নতে আমরা দেখি যে আমাদের মাঝে একটা দ্বন্দ্ব চলতেছে তারাবি। তো নবীর সুন্নতে আমরা প্রথম দেখব সহিহ বুখারী 1129 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন ফিল মসজিদ, নবীজি রমজান মাসে একদিন রাতের বেলা তারাবির নামাজ পড়লেন মসজিদের মধ্যে। ফাসাল্লা বিসালাতিহি নাস, একদল সাহাবা নবীর পিছনে নবীর ইমামতিতে তারাবির নামাজ আদায় করলেন। তাহলে বলেন তো, ইমামকে নবীজি, মুক্তাদি কারা? সাহাবারা। সুম্মা সাল্লা মিনাল কাবিলা ফাকাসুরান নাস, পরের দিন আবার নবীজি তারাবি পড়াইলেন। আবার সাহাবাদের সংখ্যা প্রথম দিনের চাইতে পরের দিন জামাতে সাহাবাদের সংখ্যা আরো বেড়ে গেছে। কদিন হলো? এই 2 দিনের পরে আরেকদিন পড়াইছে। কেউ কেউ বলেন তাহলে 2 দিন হোক অথবা 3 দিন। বুখারীর বর্ণনা থেকে বোঝা যায় 2 দিন অথবা 3 দিন। তাহলে নবীর সুন্নতের মধ্যে আমরা পাইলাম 2 দিন বা 3 দিন। আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে তারাবির নামাজ পড়াইলেন। পরের দিন সাহাবারা মসজিদের মধ্যে উপস্থিত হয়, আল্লাহ নবীর অপেক্ষায় আছে, নবী আসবে আর তাদেরকে নিয়ে তারাবির নামাজ পড়বেন। ফালাম ইয়াখরুজ ইলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আর তারাবির নামাজ পড়াইতে আসে না। ফালাম্মা আসবাহা, সকালবেলা আল্লাহ নবী বললেন, কাদ রাআইতুল্লাযী সানাতুম, রাতের বেলা তোমাদের তারাবির নামাজের প্রতি আগ্রহ আমি লক্ষ্য করেছি। রাতের বেলা তারাবির নামাজের প্রতি তোমাদের আগ্রহ লক্ষ্য করেছি। ফালাম ইয়ামনানি মিনাল খুরুজি ইলাইকুম ইল্লা আন্নী ক্বাদ খাশিতু আন তুফরাদা আলাইকুম, আমি আসি নাই কেন জানো? আমি চিন্তা করলাম, আমি যদি তোমাদেরকে নিয়ে এভাবে আবারও 2-1 দিন তারাবির নামাজ জামাতে পড়ি, না জানি আল্লাহ তোমাদের উপরে এই নামাজকে ফরজ করে দেয় কিনা, এই আশঙ্কায় আর আমি তোমাদেরকে তারাবি পড়াইতে আসি নাই। কি আশঙ্কা করছে? তারাবির নামাজ ফরজ হওয়া। যেই নামাজ নবী ফরজ হওয়ার আশঙ্কা করলেন, এই নামাজটার গুরুত্ব কম না অনেক বেশি? তাহলে নবীজি সাহাবাদেরকে নিয়ে তারাবি কয়দিন পড়াইলেন? 2 দিন বা 3 দিন। তাহলে আমাদের মতভেদ নিরসনের প্রথম মূলনীতিতে শুধু তারাবি পাইলাম, রাকাত পাইনি। কি পাইলাম? তারাবি পাইছি। কি পাইনি? তাও তারাবি পাইছি 2 দিন বা 3 দিন জামাতে, পুরা মাস জামাতে এটাও পাইনি। আমরা কি 3 দিন করি না পুরা মাস? তাহলে নবীর সুন্নতে তারাবি কয়দিন পাইলাম? 2 দিন বা 3 দিন। এই 2 দিন বা 3 দিন জামাতে নবীর সুন্নতে আমরা কি পেয়ে গেলাম? তারাবি। বাকি রাকাত পাইনি। তাহলে মূলনীতি নাম্বার 2 এ যাই। এবার সাহাবাদের আমল দেখি। কিতাবের নাম মুয়াত্তা মালিক, শিরোনামের নাম মা জাআ ফি কিয়ামি রমাদান। বর্ণনাকারীর নাম আব্দুর রহমান আল কারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, খরাজতু মা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন ফি রমাদান ইলা আল মসজিদ, আমি রমজান মাসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদে গেলাম। ফাইদান নাসু আওজাউন মুতাফাররিকুন, মসজিদে গিয়ে দেখলাম মুসল্লিরা বিক্ষিপ্তভাবে মসজিদে তারাবির নামাজ পড়তেছে। ইউসাল্লির রাজুলু লিনাফসিহি, কেউ একা একা তারাবি পড়ে। ওয়া ইউসাল্লির রাজুলু ফায়ুসাল্লি বিসালাতিহি আর-রাহতু, কেউ আবার 2-4 জন নিয়ে জামাত করতেছে। একই মসজিদে কেউ কেউ একা একা তারাবি পড়ে, আবার কেউ কেউ 2-4 জন নিয়ে জামাত। বলেন তো, এই যে জামাত হচ্ছে অনেকগুলা অথবা একা একা অনেকে নামাজ পড়তেছে, এটা কি অনেক মসজিদে না এক মসজিদে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখার পর তিনি বললেন, ওয়াল্লাহি ইন্নী লা উরানি লাউ জামাতু হাউলাই আলা কারিইন ওয়াহিদিন লাকানা আমসালা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাউ জামাতু হাউলাই আলা কারিইন ওয়াহিদিন লাকানা আমসালা, আমি যদি সব মুসল্লিগুলারে এক ইমামের পিছনে দাঁড় করিয়ে দিতে পারতাম তাহলে দৃশ্যটা বড় চমৎকার হতো। ফাজামাআতুম উমর আলা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সব মুসলমানদেরকে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু ইমাম বানায়া সব মুসলমানদেরকে এক ইমামের পিছনে জামাতে দাঁড় করায় দিলেন। শুরু হয়ে গেল পুরা রমজান মাস জামাতে তারাবির নামাজ আদায়। নবীর সুন্নতে কি পুরা মাস পেয়েছিলাম না 2 দিন বা 3 দিন? ওমর ফারুকের সুন্নতে কি 2 দিন বা 3 দিন না পুরা মাস? এবার দেখেন তো, 2 মূলনীতি মিলাইলে কি মিলে? তারাবির নামাজ জামাতে পুরা মাস,
তারাবির নামাজ জামাতে পুরা মাস। দুইটা উপায় যদি অবলম্বন করেন, তারাবির নামাজ জামাতে পুরা মাস, নবীর সুন্নতে জামাত 2 দিন বা 3 দিন, ওমর ফারুকের সুন্নতে জামাত পুরা মাস, তাহলে রসুলের সুন্নত আর সাহাবীর সুন্নত মিলাইলে তারাবির নামাজ জামাতে পুরা মাস আমরা পেয়ে যাই। রাকাত কিন্তু এখনো পাইনি, যেটা আসল। এটাও মুয়াত্তা মালিক, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি আনছেন, মাজা ফি কিয়ামি রমাদান শিরোনামে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি ইয়াজিদ ইবনে রুমান থেকে বর্ণনা করেন, কানা আন-নাসু ইয়াকুমুনা ফি জামানি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন বি23 রাকআত। মুসলমানরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় 23 রাকাত নামাজ তথা 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতিরের নামাজ আদায় করতেন। এবার মিলাদ আল্লাহ রাসূলের সুন্নাত আর সাহাবীর সুন্নাত যদি আমরা দুইটা মিলাই, তাহলে আমরা তারাবির নামাজ জামাতে 20 রাকাত পুরা মাস পেয়ে গেলাম। তারাবির নামাজ জামাতে 20 রাকাত পুরা মাস পেয়ে গেলাম। তাহলে ঝগড়া নিরসনের মূলনীতি উপায় নবীজি কয়টা বললেন? 1 নাম্বার কার সুন্নত? নবীর। 2 নাম্বার সাহাবীর। এবার দেখেন তো আমাদের সাহাবীর সুন্নত আঁকড়ে ধরে 20 রাকাত পড়ি, মানি কার কথা মানি? নবীর কথা। আরে নবীরা বললেন আমার সুন্নত আর খোলাফায়ে রাশেদার সুন্নত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন খোলাফায়ে রাশেদার মধ্যে কয় নাম্বার সাহাবী? দ্বিতীয়। তাহলে ওমর ফারুকের সুন্নত মানা মানি, ওই যে নবী বলছে আমার সুন্নত আর সাহাবার সুন্নত, তো ওমর ফারুকের সুন্নত মানা মানি রাসূলের কথার উপর আমল করা।